সৌম্যর ক্যারিয়ার শেষ, গুরুতর আহত, মাঠে ঢুকলো অ্যাম্বুলেন্স, সৌম্যকে নেওয়া হলো হসপিটালে। ঠিক কি এমন ঘটেছিল তখন? সব রেকর্ড ভেঙে চুরমার, নয়া ইতিহাস, অঘটন অঘটন। ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো কাঁদিয়ে হারিয়ে কেমন করে সিরিজ জিতলো বাংলাদেশের টাইগাররা। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে যেন নতুন এক বাংলাদেশ। ওয়ানডেতে ভালো হচ্ছে না, টেস্টেও ভালো হচ্ছে না, টি-20তে যেন এক নয়া বাংলাদেশ। সিরিজ জয়ের মিশনের দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ, যেখানে বাংলাদেশের ছিল ব্যাটিং বিপর্যয়ের গল্প। তবে ফিনিশিং টাচটা দিয়েছিলেন শামীম হোসেন পাটোয়ারি। মূলত শামীম হোসেন পাটোয়ারির 35 রানের ইনিংসে ভর করে ক্যারিবীয় দানবদের 129 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল। ছোট লক্ষ্য, বোলিংটাও হওয়া চাই শুরুতে আঁটো-সাঁটো। সেই কাজটাই অবশ্য করলেন ইনিংসের দ্বিতীয়তম ওভারে পেসার তাসকিন আহমেদ। ওই ওভারের চার্লস এবং ব্রান্ডন কিংকে দ্রুত সাজ গড়ে ফিরলেন, অর্থাৎ ওই ওভারে জোড়া আঘাত এনে দিয়েছিলেন তাসকিন আহমেদ। তবে তাসকিনের সঙ্গে স্পিনার শেখ মেহেদী যোগ্য সঙ্গী দিলেন। নিকোলাস পরান চার্লসদের মতো ভয়ঙ্কর ব্যাটারদের তিনি ফিরিয়েছেন, অর্থাৎ 42 রানে 6 উইকেট হারিয়ে ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের 16তম ওভারের ঘটনা, তাসকিন আহমেদের বল কাটশট খেলার প্রচেষ্টা ছিল কেসি কার্টির। স্লিপে দাঁড়িয়েছিলেন অবশ্য সৌম্য সরকার। ক্যাচটি তালুবন্দি করতে গেলেন, কিন্তু বলটি গিয়ে লাগলো সরাসরি আঙুলে। আঙুল ফেটে গেল অথবা আঙুল ভেঙে গেল, কিছু একটা হলো সৌম্য সরকারের সঙ্গে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লেন সৌম্য সরকার। মাঠেও ঢুকে পড়ল অ্যাম্বুলেন্স। সঙ্গে সঙ্গে সৌম্যকে নেওয়া হলো হসপিটালে। এরপরে ক্যাসি কার্টি দ্রুত সাজ গড়ে ফিরলেন। 100-র আগেই 8 উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। নয়া ইতিহাস গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতল টাইগাররা।